গুড মর্নিং সবাইকে। আরেকটা নতুন ভিডিও আমার জীবনের একটা ফ্রেশ সুন্দর দিনে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমি বসে রয়েছি বাড়িতে। কি ভালো ইনফরমেশন দিয়েছি, মানে কেউ বুঝতেই পারেনি দেখে, সবাই ভাবছিলাম এয়ারপোর্টে রয়েছি আর মা পিছনে শুয়ে রয়েছে। যাই মানে আমি মাঝে মাঝে এরকম গাধার মতো বকি, সো প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, তো এখন বাজে 10:30 আর টোটোটা আবার কিছু একটা প্রবলেম করেছে। তো বাবা নিয়ে ওটাকে দোকানে গিয়েছে। আজকে টোটো চালানোর তো ব্লগ হবে না, তো আজ কি আসছে তো ঠিকই আছে। রোদও বেশি ছিল কদিন ধরে, একটু শরীরটাও খারাপ। আজকে একটা দিন ছুটি, খারাপ কি ভাই। তো আমিও খুব একটা যে এনজিও নিচ্ছি ব্যাপারটা নিয়ে সেরকম না। এনজিও নিয়ে বা করবো কি, আমি হেঁটে ধরেই না প্যাসেঞ্জার নিয়ে যাবো কাঁধে করে করে, নিজের টাকে টোটো লিখে, এরকম ভাবে হয়। বলতে পারেন আমি একটু গাধা আছি। যাই হোক, তো এসব নিয়ে মজাই আর কি নয় ভোটের সময়। যাই হোক, তো মা এখন শুয়ে শুয়ে ফোন টোন ঘাটছে, রিল দেখছে, আর আমি ঘুম থেকে ওঠার পরে বসেই রয়েছি, একে ফোন করছি, ওকে হয়ে গেছে, এরপরে হবে 63। তো এখন খাওয়া দাওয়া করবো আর তারপর দেখি কি করি, আজকে সারাদিন কেমন ভাবে কাটাই কোনো আইডিয়া নেই। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিয়েও কি মেনে নিতে পারি। জীবন আনসার্টেনিটিতে ভরা, মানে এত কিছু জীবনের সাথে চলতে থাকে বস। তুমি ভাববে এক, তোমার সাথে হবে এক, আর তোমাকে ভাবতে হবে আর এক। এটা আমাদের লাইফের এক্সট্রিম রুল বলে তো আমার মনে হচ্ছে আমার লাইফের এই সিচুয়েশনে এসে। বিশ্বাস করো, আজকে সকালবেলা বাবা নিয়ে বাড়িতে ঢুকলো, টোটোটা বাবার কাজ ছিল সকালবেলা, তো যখন ঢুকলো তখন বাজে 11টা। একবার ভিতর থেকে ইচ্ছা হলো যাই এপিসোড বানাই আজকে। তারপরে ভাবলাম যে যখন তোমার মন ভেঙে থাকবে না, মনে এক্সকিউজ ঘিরে ধরবে তোমাকে, তখন মনে হলো যে 11টা বেজে গেছে, এখন যাব, গিয়ে কোথায় প্যাসেঞ্জার পাবো, কতক্ষণ পর্যন্ত ঘুরবো। বাট হয়তো বেরোলে 400 টাকা 500 টাকা এগিয়ে আসতো, আমার চ্যালেঞ্জের ডে কমে যেত। বাট মনে হলো যে যখন পুরো ভেঙে থাকবে তখন একটু নিজের সাথে সময় দেওয়াটা খুব জরুরি। আর ছাদে এই হাওয়াটা দিচ্ছে বস। তো দাদার সাথে কথা হচ্ছিল, মানে মান্নাদার সাথে কথা হচ্ছিল, এই নিয়ে আমি বলছিলাম যে মা, মান্নাদা সবাই ভীষণ সাপোর্ট করছে। এমন একটা সিচুয়েশন না, মানে এই সময় হওয়ার প্রয়োজন ছিল না হয়তো জীবনের সাথে, বাট হয়ে গেল। জীবন অনেক কিছু থেকেই মুভ অন করতে হয়, বেশি দিন তো এক জিনিস ধরে থাকা যায় না। তো আমাকেও মুভ অন করতে হবে। আর বিশ্বাস করো, মানে আমি কি বলবো, মানে আমি যখন দেখছি তোমরা একটা করে কমেন্ট করছো, তোমরা এত বদার অ্যাবাউট মাই লাইফ অ্যান্ড অ্যাবাউট মাই স্ট্রাগল, তো তো এরকম সময় না আরো মনে হয় যে না, আমাদের মতো মানুষরাও পারে ভাই। হতে পারি আমরা ইমোশনাল, হতে পারি আমরা জীবনের লড়াইটা বেছে নিই নিজেদের চয়েসে, বাট আমরা ডাম্প না। আমরা আমাদের মধ্যে সেন্টিমেন্ট কাজ করে, আমাদের মধ্যে ইমোশন আছে। মানে আরে দেখো সূর্য ডুবছে এখন এদিকে, এইটা তো আমার আলাদাই লাগে দেখতে। ছাদে আসলে এটা হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আজকে এটা দেখেও একটা ফিলোসফি পাচ্ছি যে আজকের এই সূর্য ডুববে, তারপরেই না কালকে ঠিক ওই অন্ধকার আকাশ থেকে, যে দিকটা অন্ধকার হয়ে যাচ্ছে ওখান থেকে একদম সকালবেলা জল জলে সূর্যটা উপরের দিকে উঠবে, আর যেটা থাকবে এই মাঝ আকাশে। তো ডুবতে বসা দিন জীবনের সাথে সাথে এইভাবেই ছেড়ে দিতে হয়। তারপরে হয়তো পরের দিনে একটা সুন্দর তেজি সূর্য উঠবে, যেটা তোমার সব অন্ধকার কাটিয়ে দেবে। তো হোয়াটএভার, এখন বোন ফোন করেছিল, মানে পূজা ফোন করেছিল পাশের বাড়ির, যার সাথে ঈদের লাইটিং দেখতে গেছিলাম। তো ও বললো যে দাদা কি করছো, আবার বিকেলে করে জিমে যায়। তো আমি বললাম যে বসেই আছি, নাথিং। তো আজকে টোটো ব্লগও আসছে না চ্যানেলে, কারণ নিয়ে বেরোয়নি, যেহেতু কালকে ডেফিনেটলি বেরোবো, বাট আজকে আসছে না। তো ও বললো চলো তাহলে একটু বাইরের দিকে যাই, বাইপাসের দিকে হেঁটে ফেটে আসি। বললাম চ। তো প্রথমে বলছিল KFC খাবে, বললাম ভাই ভাল লাগছে না এখন, ভাল লাগছে না। বলছে আমি কিছু দিই তুমি কিছু জানিছি, সেটা কথা নয়, বাট আমার ভালো লাগছে না এখন। তুই এমনি চ ভাই, চা ফা খাই, ঠিক আছে, মানে আমি হাঁটতে যাবো, ব্যাস, দ্যাট ইজ ইট। তো ও রেডি হচ্ছে, বলে তুমি ব্লগ করবে, তাহলে ডেফিনেটলি। বলে তাহলে একটু সেজে গুজে যাই, চিনি সাজ। এসে আবার মায়ের সাথে বাজারে যাওয়ার কথা আছে। তো
তো আজকের ভিডিওতে অনেকটা ভালোবাসা তোমার জন্য, ইয়েস তোমার জন্য সায়ন ব্যানার্জি। তুমি আমার কো ফাইটার একজন, অ্যান্ড তুমি আমাকে ইন্সপায়ার করো। মানে এখানে যে কজন রয়েছে, যে কজন আমার এই কো ফাইটার ইউনিটের মধ্যে রয়েছে, তারা সবাই ইচ অ্যান্ড এভরি ওয়ান, এক একজন, এক একটা কমেন্ট, এক একটা ছোট্ট ইমোজি যা পাঠাচ্ছ, আমার সবটা কাজে লাগছে। আমি এখানে জমাচ্ছি একটা একটা করে, সবটা জমাচ্ছি। তো তোমরা আমাকে ভরিয়ে দিচ্ছ, তোমাদের নাম একবার কেন 1000 বার চেঁচাবো আমি। আমি আমি অধিকার রাখি তোমাদের নাম বলার। তো সিরিয়াসলি মানে তোমরা যেটা করছো সেটা কেউ করেনি ভাই। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর এভরিথিং, থ্যাংকস ফর বি মাই কো ফাইটার, থ্যাংক ইউ। এটা কটা ফ্লোর বলতে পারবি? সব মিলিয়ে কতগুলো ফ্লোর আছে গুনেছিস কখনো? বল আন্দাজ কটা হতে পারে? হ্যাঁ 14টা, একদম ঠিক 14টা। আর উপর থেকে এই রয়েছে, স্কাই ওয়াক রয়েছে আবার এইগুলোর। হ্যাঁ সরে আয়, গাড়ি আসছে উড়িয়ে দেবে রে। তুই দেখবি স্কাইতে গিয়ে ওয়াক করছিস এক ধাক্কা। তো এখন সন্ধ্যের সময় আমরা বেরিয়ে পড়েছি, বাইপাস দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এটা ওয়ান ওয়ে বাইপাস, যদি ধাক্কা মারে একদম কনফার্ম থেকে যে গাড়িটা পিছন দিক থেকে এসেছিল। তো এখন আমরা গিয়ে চাটা খাবো দেখছি টুকটাক। অ্যাকচুয়ালি গরম পড়ুক আর যাই পড়ুক, বাইপাসে এলে একটু চা খেতে বেশ মজাই লাগে। মানে ধরো 48 ডিগ্রি, এটা কি দাঁড়িয়ে আছে? প্রথমে আমি ভেবেছি এটা কেউ দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ এইখানে, এই যে এটা কি ভাই? আমি ভেবেছি সেই আগেকার দিনে কোনো রাক্ষস টাইপের কোনো এরকম লম্বা চওড়া মানুষ। ভাই রে ভাই, যাই হোক। তো আমরা গিয়ে এখন চাটা খাবো, খেয়ে তারপরে আবার হাঁটতে হাঁটতে ফিরবো বাড়ির দিকে। মজাই লাগছে। তারপরে আবার ফিরে এসে সন্ধ্যেবেলা দেখতে দেখতে যাচ্ছে, আমাকে কিরম করে দেখতে দেখতে যাচ্ছে, ব্লগ বানাচ্ছি বলে অদ্ভুত লাগে। আবার সন্ধ্যেবেলা এসে ফের আড্ডা দেবো। আজকে আড্ডা দিয়ে দিন কাটিয়ে দেবো। এখন বাইপাসে অনেকটা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি বলে একটা ক্যাম্পা নিলাম। এটা আমি আগে খেয়েছি, আমার দারুণ খেতে লেগেছিল। এ বললো খাইনি, টেস্ট কর, বল কেমন খেতে। সরে আয়, উড়িয়ে দেবে নাহলে তোকে। চশমা পরে, ইয়েস চশমা পরেই খাওয়া উচিত। ফোন ধরলাম, বল টেস্ট বল। ইয়েস। বাবা তুই কি সত্যি এত সাদা নাকি লাইট এত বেশি? দাদা ওরা লাইট বাড়িয়ে দিয়েছে এইখানে, একে আরো সাদা লাগছে। ভালো খেতে না? আর দারুণ। এর একটা অরেঞ্জ ফ্লেভার আছে, সেটাও ভালো খেতে। হার্লে ডেভিডসনটা বেরিয়ে গেল পাশ থেকে। ফ্যানটার মতো একটা না, এটা রিফ্রেশ করে এরকম। ক্যাম্পা, আর এত বড় বোতল 20 টাকা, অনেকটা বড় বোতল। হ্যাঁ মানে স্প্রাইট ফ্রাইটে অনেকটা ঝাঁঝালা থাকে, এটাতে সেটা ওই তোর অনেক জিভে দিলে একটা এই লাগে, একটা ঝাঁঝালো একটা তীব্র লাগে, বাট এটা খুব স্মুথ আর স্লাইড একদম। এক্স্যাক্টলি। আর অনেকটা এর মতো লাগছে, মনে হচ্ছে যেন লিচি ড্রিঙ্কে হালকা একটু স্প্রাইটের মতো ফ্লেভার অ্যাড করা আছে। এতটাই গরমকালে হেভি লাগছে। এটা রে দেখলাম কোকো কোলার মধ্যে একটা কালো একটা টাইপের আছে না ক্যাম্পা? আমি অরেঞ্জটা খেয়েছি, কালোটা খাই, একবার ট্রাই করতে হবে। তো এখন বারুইপুর কাছারি বাজারে এসেছি মায়ের সাথে বাজার করতে। সবজি টবজি বাজার এগুলো করা হবে। এই যে মা আগে আগে হাঁটছে একদম প্রফেশনাল লোকেদের মতো, দেখবে শুধু বলবে দেখো একটা জায়গায় কিছু একটা কিনুক। এখন স্কাউট করছে অ্যাকচুয়ালি যে কোথায় বেস্ট প্রোডাক্ট পাওয়া যাবে। স্কাউটিং। ওকে দেবানন্দজি, বাবু মশাই, কি এটা? এখন সন্ধ্যেবেলা বারুইপুর বাজারে জ্যামটা হয়েছে দেখো, এই যে সামনে পুরো আটকে রয়েছে। এখন এখানে পুলিশ নেই, কিচ্ছু, কোনো ট্রাফিক পুলিশ নেই। তো এখন ফাইনালি বাদশার টোটো ধরেছি, আমরা দৌড়ে যাচ্ছি। আর অনেক কিছুই কেনাকাটা হয়েছে, দেখাও একবার হাতে। এই যে এর মধ্যে আছে টি শার্ট, দোকানে নতুন টি শার্ট কিনেছি, বাড়ি গিয়ে যেটা দেখাবো। এগ রোল রয়েছে, ভাবছিলাম খেতে খেতে যাবো নাকি বাড়ি গিয়ে খাবো, দেখি। তো ফাইনালি এখন এসে বসলাম বাড়িতে, এবার খাবো এগরোল ফেগরোল। এখন বাজে 8:30। তারপরে আজকে খেতে খেতে একটু রাত হবে, কারণ খেটে নিয়ে এবার যাবো বাইরে গিয়ে বসে আড্ডা ফাড্ডা দেবো, দিয়ে তারপরে রাত্রে এসে খাওয়া দাওয়া হবে। তো এখন ফাইনালি হয়ে গেছে রাত, এখন বাজে 1:30। এটা ওটা সেটা করছিলাম, মানে কোনো মাথা মুন্ডই নেই। আর মনেও হয়নি যে ফোনটা তুলি ব্লগ করি, নিজের মতো করে একটু মাইন্ডটাকে সেট করার চেষ্টা করছিলাম। অ্যান্ড আই এম ফাইন এনাফ। তো দেখো জীবন ভাই একটা লড়াইয়ের জায়গা, লড়াই করতে এসেছি, লড়াই করে যাব, শেষ দিন পর্যন্ত ফাইট করবো, ভেঙে পড়ার কিছু নেই। হ্যাঁ আপস অ্যান্ড ডাউন যাবে, যখন ডাউন যাচ্ছ তখন ডাউন যাও, অ্যালাউ করো নিজেকে, কোনো ব্যাপার না। যদি ডাউনে না যাও তাহলে বুঝতে পারবেন যে আপসের ভ্যালিউ কতটা, রাইট? তো অনেকটা ডাউন ছিলাম, নিজেকে আপ করার চেষ্টা করছি, আবারও হয়তো ডাউন যাব, আবারও চেষ্টা করব, বাট ইটস লাইফ।
এটাই জীবন, ইট ইজ লাইফ। তো যেমনই যাচ্ছে সব ঠিকই আছে। আর তোমরা তো রয়েইছো, চ্যানেলে সাবস্ক্রাইবার 810, ইয়ার কি নয় ভাই। আমি আমার কো ফাইটার্স নিয়ে, আমি আমার অডিয়েন্স নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড। আর আজকের ভিডিওটা আর তো কিছু দেখানোর নেই, খেয়েছি দিয়েছি, এবার জাস্ট শুয়ে রয়েছি, লাইট অফ করবো আর ঘুমোবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। খারাপ লাগলো, ভালো লাগলো, কেমন লাগলো, যেমনই লাগুক ভিডিওটাতে একটা কমেন্ট করে যেও ডেফিনেটলি। খারাপ লাগলে খারাপই লিখো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কেমন? ততক্ষণের জন্য টাটা, কাল দেখা হচ্ছে ঠিক একই সময় একই চ্যানেল।